আপনি কি জানেন এই ছোট ছোট মৌমাছিদের ভিতরেই লুকিয়ে আছে প্রকৃতির সবচেয়ে মিষ্টি রহস্য। কিন্তু এই মিষ্টতার পিছনে আছে ঝুঁকি, ভয় আর এক অসম্ভব সাহসের গল্প। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন। চলুন গল্প শোনাই। আমরা এখন আছি আমাদের গ্রামের বাড়িতে। এখানে আজকে মধু পাড়া হবে। চলুন দেখি পুরো প্রক্রিয়াটা কেমন। উনি হচ্ছেন আমাদের আজকের গল্পের প্রধান হিরো, যিনি আজকে সাহসিকতার সাথে গাছে উঠে মধু সংগ্রহ করবেন। এর জন্য একটি বালতি, রশি আর দরকার কিছু সহকারী। উনি আমার মামা হন, যিনি কিনা কিছুক্ষণ আগেও মধু সংগ্রহ করার জায়গায় একটু ভুলের জন্য 3-4টা মৌমাছির কামড় খেয়েছেন। এখানে অনেকেই চলে আসছে মধু সংগ্রহ করার প্রক্রিয়া দেখার জন্য। তাদের সবাইকে বলা হয়েছে কেউ যেন মধু পোকা দেখে দৌড়াদৌড়ি না করে, সবাইকে বসে পড়তে বলা হয়েছে। তারপর চলে আসে সেই সময় যখন মধু সংগ্রহ করার জন্য উপরে ওঠা হবে। তার আগে তিনি কিছু কাঁচা নারকেল গাছের পাতা দিয়ে আগুন ধরিয়ে ধোঁয়ার সৃষ্টি করেন এবং বালতি আর দা নিয়ে উপরে উঠতে থাকেন। আমরা সবাই পাশের মাঠে গিয়ে বসে পড়ি। এটা আমাদের ছোটোবেলার একটি খেলার মাঠ ছিল। প্রতিদিন ক্রিকেট খেলতাম এখানে, তাই একটু সেই মেমোরিজটা তাজা করে নিলাম। এক জায়গায় বসে আমরা চুপ করে মধু সংগ্রহ করার দৃশ্য দেখতেছিলাম। খুব ভয়াবহ একটা সময় ছিল, কারণ একটি ভুল আর শত শত মৌমাছির কামড়। আমাদেরকে বলা হয়েছিল কেউ যেন দৌড়াদৌড়ি না করে, তাই আমরা চুপচাপ একই জায়গায় বসে রইলাম। কিছুক্ষণ পর বালতি করে মধু নিচে নেমে আসলো, আর একজন আস্তে আস্তে করে কয়েকটি মধুর চাক নিয়ে এসে আমাকে ধরিয়ে দেয়। আমি হাতে নিয়ে দেখি মৌমাছি উঠছে, তবে এই মোমেন্টটা সেরা ছিল। তারপর আমরা সবগুলো মধু সংগ্রহ করে এক জায়গায় একত্রিত করি। গ্রামের সব মানুষ চলে এসেছে তা দেখার জন্য। প্রতিটা চাক চেপে চেপে মধু সংগ্রহ করা হচ্ছে। আমাকে একটু মধু চাক দেওয়া হলে আমি তা খেয়ে টেস্ট করি। মাশাআল্লাহ, অনেক মজা ভাই, আসলে মজা। তিনি আজকে এ নিয়ে 5টি মধু চাক থেকে মধু সংগ্রহ করেছেন। মজা আছে কি রে? আরেকটু দে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।